আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাবেন সামুদ্রিক মিশানো মাছের একটা রেসিপি। এটাকে শুদ্ধ ভাষায় আসলে কি বলে আমি জানি না, তবে চট্টগ্রামের ভাষায় বলে লইট্টা ইসা, মানে লইট্টা চিংড়ি। তো প্রথমেই বেশ কিছু মাছ খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছেন। তারপর দিলেন স্বাদ মতো লবণ, 2 চা চামচ রসুন পেস্ট আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেন নাই। দিয়ে দিলেন 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। তারপর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছেন। তারপর যে বাটিটার মধ্যে মরিচের পেস্ট ছিল সেই বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলেন। তারপর একটা জালির ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো এক সাইডে রেখে দিলেন আর চুলার মধ্যে বসাই দিলেন একটা মাটির কড়াই। আজকের রান্নাটা মাটির কড়াইতে রান্না করবেন। কড়াইটার পেছনে একটু মাটি লেপে দিয়ে দিয়েছেন যেন কড়াইটা ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তারপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলেন সরিষার তেল। আপনারা চাইলে রান্নার অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর কড়াইটা একটু ঘুরিয়ে নিলেন যেন কড়াইটার চারপাশে তেল ভালোভাবে লেগে যায়। এই তো তেলটা গরম হলে দিয়ে দিলেন মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে যাবে তখন তার মধ্যে সেই মেখে রাখা মাছগুলো দিয়ে দিবেন আর মাছটাকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। মাছ থেকেই কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে, তো আলতো হাতে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে এখানে কিছু টমেটোর টুকরা ব্যবহার করেছেন আর দিয়ে দিলেন 1/2 কাপ পরিমাণ পানি। তারপর খুব একটা নাড়াচাড়া করবেন না, জাস্ট টমেটোগুলো একটু সেট করে দিবেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন কিছু আস্ত কাঁচামরিচ। তারপর খুব আলতো হাতে সাবধানে মাছগুলো নাড়াচাড়া করে দিবেন, টমেটোগুলো যেন মাছের সাথে একটু মিশে যায়। এই তো তারপর আবারও ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেবেন। 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিবেন কিছু ফ্রেশ ধনিয়া পাতা আর এই পর্যায়ে লবণটাও চেক করে নেবেন। তারপর চুলাটি বন্ধ করে দিবেন। চুলাটা বন্ধ করে দেওয়ার পরও ঝোলটা কেমন টকবক করে ফুটতেছে আর রান্নার যেই একটা ঘ্রাণ বের হয়েছে সেটা নাকে আসা মাত্র খাবার খাওয়ার জন্য খুব মনটা উদ্গ্রীব হয়ে গেছিল। আর মাটির হাঁড়িতে রান্না করলে সেটার স্বাদটা আসলে একদম অন্য লেভেলের হয়। আর আমি দ্রুত ভাত নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। আমার মাকে পরিবেশন করার সুযোগটাও দেই নেই। তরকারির কালার দেখেই হয়তো বুঝতে পারতেছেন এটা কতটা টেস্টি হয়েছে। সেম রেসিপিটা আপনারা বাসায় ফলো করে খেতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আর আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।